আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান তারাপীঠ। প্রতিদিন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী আসেন। শুধু দেশের মানুষই নন, তারাপীঠের ধর্মীয় আধ্যাত্মিক আকর্ষণে বিদেশ থেকেও বহু মানুষ এই এলাকায় আসেন। সেই তারাপীঠেই সোমবার ভোরে ঘটে গেল মর্মান্তিক অগ্নিকাণ্ড। একটি বেসরকারি হোটেলে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে যে তথ্য সামনে এসেছে তাতে এই ঘটনায় কমপক্ষে 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আরো কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। ভোরের দিকে যখন আগুন লাগে তখন হোটেলের বহু অতিথি ঘুমিয়েছিলেন, ফলে আগুনের পাশাপাশি ধোঁয়াও পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। একতলা থেকে আগুন দ্রুত উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ফলে হোটেলের ভিতরে থাকা বহু মানুষ বেরিয়ে আসার সুযোগই পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দলের সদস্যরাও দ্রুত কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আমি পরিবারের কাছে তারাপীঠের তীর্থযাত্রা পরিণত হয়েছে শোকে। মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারগুলির সঙ্গে যোগাযোগের কাজও চলছে। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠিক কিভাবে আগুন লাগলো, কেন এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল, হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর ছিল, জরুরি পরিস্থিতিতে অতিথিদের বেরিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা। এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের সম্ভাবনার কথাই উঠে আসছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ আগুন লাগার প্রকৃত কারণ জানতে হলে ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা, বৈদ্যুতিক সংযোগের পরীক্ষা এবং হোটেলের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নথি খতিয়ে দেখা প্রয়োজন। আর সেখানেই সামনে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তীর্থস্থানগুলিতে বিপুল সংখ্যক মানুষ আসেন, তারাপীঠ তার ব্যতিক্রম নয়। এখানে বহু হোটেল, লজ, অতিথিশালা এবং অন্যান্য আবাসন রয়েছে। তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে একটি ভবন থেকে দ্রুত বেরিয়ে আসার ব্যবস্থা থাকা প্রয়োজন। প্রশ্ন উঠছে যে হোটেলে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে সেই নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল? ছিল কি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা? ছিল কি জরুরি বহির্গমনের ব্যবস্থা? ছিল কি পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী? এই সমস্ত বিষয় তদন্তের আওতায় আসতে পারে। তবে তদন্তের আগে কোনো ব্যক্তি বা সংস্থাকে দায়ী করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, কারণ দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কারো গাফিলতি ছিল কিনা তা তদন্তই স্পষ্ট হওয়ার কথা। এই ভয়াবহ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থার উপর নজর রাখা হয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তারাপীঠের অগ্নিকাণ্ডকে রাজনৈতিক বিতর্কের জায়গায় না নিয়ে গিয়ে প্রথমে গুরুত্ব দেওয়া প্রয়োজন উদ্ধার কাজ, আহতদের চিকিৎসা এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর উপর। কারণ যে পরিবার তার প্রিয়জনকে হারিয়েছে তাদের কাছে এই মুহূর্তে কোনো রাজনৈতিক বিতর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিয় মানুষটির শেষকৃত্য এবং পরিবারের ভবিষ্যৎ। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল তীর্থস্থান বা পর্যটন কেন্দ্রে মানুষের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। একটি জায়গায় যত বেশি মানুষ জমায়েত হন সেখানে নিরাপত্তার ব্যবস্থাও তত বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন।
হোটেল বা লজে আগুন লাগলে প্রথম কয়েক মিনিটই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আগুন ছোট অবস্থায় নিয়ন্ত্রণে আনা গেলে পরিস্থিতি একরকম, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কয়েক মিনিটের মধ্যেই একটি গোটা ভবন বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে রাতে বা ভোরে পরিস্থিতি আরো কঠিন, কারণ সেই সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন। আগুনের খবর পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়, ধোঁয়ার কারণে দৃষ্টিশক্তি কমে যায়, অনেকে সঠিক পথ খুঁজে পান না। ফলে একটি ভবনে নিরাপদ বহির্গমন ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। তারাপীঠের মতো তীর্থস্থানে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্থানীয় মানুষ ছাড়াও প্রতিদিন বিপুল সংখ্যক বাইরের মানুষ আসেন। অনেকেই এলাকার রাস্তা এবং ভবন সম্পর্কে জানেন না। ফলে হোটেল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসনেরও নিরাপত্তার ব্যবস্থার দিকে নিয়মিত নজর রাখা প্রয়োজন। হোটেল বা লজগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করা হচ্ছে কিনা সেই প্রশ্নও স্বাভাবিকভাবে উঠছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা শুধু কাগজে থাকলেই হবে না, প্রয়োজনে তা বাস্তবে কাজ করছে কিনা সেটিও পরীক্ষা করতে হবে। জরুরি বহির্গমন পথ খোলা আছে কিনা সেটিও দেখতে হবে। বৈদ্যুতিক সংযোগ নিরাপদ কিনা তাও পরীক্ষা করা প্রয়োজন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোটেলের কর্মীরা জরুরি পরিস্থিতিতে কি করবেন সে বিষয়ে তাদের প্রশিক্ষণ আছে কিনা। আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ঢাকে যেই পড়ল কাঠি, উৎসবে মুখর বাঙালি। পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। ধোঁয়া ওঠা সুগন্ধি ভাতে বাঙালির পছন্দতে বাসন্তী গোল্ড রাইস। বিয়ে হোক বা ভাই ফোটায়, জন্মদিনের আনন্দতে আমি শোক বা নিরামিষ, হাজার রকম পদেতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া, জগতীখাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যেমনটা বলছিলাম আপনাদের, তারাপীঠের এই দুর্ঘটনার তদন্ত থেকে যদি কোনো গাফিলতি সামনে আসে, তাহলে সেই গাফিলতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আবার যদি তদন্তে দেখা যায় দুর্ঘটনাটি সম্পূর্ণ অন্য কোনো কারণে হয়েছে, সেক্ষেত্রেও প্রকৃত কারণটি স্পষ্টভাবে মানুষের সামনে নিয়ে আসা প্রয়োজন।
কারণ একটি দুর্ঘটনার তদন্তের মূল উদ্দেশ্য শুধুমাত্র দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা নয়, ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থা করাও তদন্তের অন্যতম উদ্দেশ্য। তারাপীঠের সঙ্গে বাংলার ধর্মীয় পর্যটনের একটি দীর্ঘ সম্পর্ক রয়েছে। সিদ্ধপীঠ হিসেবে পরিচিত এই তীর্থস্থান বহু বছর ধরে দেশ বিদেশের ভক্তদের আকর্ষণ করে আসছে। আগেও কৌশিকী অমাবস্যায় বা বিশেষ তিথিতে এখানে বিপুল সংখ্যক সাধু, সন্ন্যাসী এবং পুণ্যার্থীর সমাগম হয়েছে। বিদেশ থেকেও সাধক সাধিকাদের তারাপীঠে আসার নজির রয়েছে। ফলে তারাপীঠ এখন শুধু স্থানীয় একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার অন্যতম পরিচিত ধর্মীয় পর্যটন কেন্দ্র। আর সেই কারণেই এখানকার পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন। অগ্নিকাণ্ডের মতো ঘটনা শুধুমাত্র একটি হোটেল বা একটি ভবনের সমস্যা নয়, এর প্রভাব পড়ে গোটা পর্যটন ব্যবস্থার উপর। মানুষের মনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়, পর্যটকদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে, স্থানীয় ব্যবসায়ীদের ওপরও তার প্রভাব পড়তে পারে। তাই এই ঘটনার তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করে প্রকৃত কারণ সামনে আসা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারাপীঠের অন্যান্য হোটেল, লজ এবং অতিথিশালার নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করা প্রয়োজন কিনা সেটিও প্রশাসনকে বিবেচনা করতে হবে। কারণ একটি দুর্ঘটনার পরে শুধু ঘটনাস্থলকে ঘিরে ব্যবস্থা নিলে হবে না, একই ধরনের ঝুঁকি অন্য কোথাও রয়েছে কিনা সেটিও দেখতে হবে। সোমবারের এই ঘটনায় সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, যারা তীর্থযাত্রা এসেছিলেন তাদেরকে অনেকেই আর বাড়ি ফিরতে পারবে না। কারো পরিবার হয়তো অপেক্ষা করছিল, কারো হয়তো ফেরার টিকিট কাটা ছিল, কেউ হয়তো পরিবারের সঙ্গে কয়েক ঘন্টা পরেই কথা বলবেন বলে ভেবেছিলেন। কিন্তু একটি আগুন বা একটি অগ্নিকাণ্ডের ঘটনা সব কিছু বদলে দিল। এই ধরনের ঘটনায় পরিসংখ্যানের পিছনে থাকা মানুষের গল্পগুলো মনে রাখা প্রয়োজন। থাকবো আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় এখন আরো একটা বিরতির। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এ গ্রেডেড হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন শিরোনাম আপডেট। তারাপীঠের সেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় তুলে ধরেছিলাম আপনাদের সামনে। প্রত্যেকটি মৃত্যুর পিছনে রয়েছে একটি পরিবার, একটি সম্পর্ক, একটি অসমাপ্ত জীবন এবং অসংখ্য প্রশ্ন। তাই প্রশাসনের কাছে এখন তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। দ্বিতীয়ত, মৃতদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়ার ব্যবস্থা করা। তৃতীয়ত, ঘটনার বা দুর্ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষভাবে তদন্ত করা। এর পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রধানমন্ত্রীর শোক প্রকাশ এবং
প্রাক্তন মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ। দুই ক্ষেত্রেই রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে একটি বিষয় সামনে এসেছে, তা হলো মানুষের প্রাণহানি। একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে তাদের পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারাপীঠে অগ্নিকাণ্ডের পর এখন নজর তদন্তের দিকে। ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত, কত দ্রুত আগুন ছড়িয়েছিল, অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল, জরুরি বহির্গমন ব্যবস্থা কতটা কার্যকর ছিল, হোটেলের অনুমোদন ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত নথি ঠিক ছিল কিনা, এই প্রশ্নগুলির উত্তরই আগামী দিনে দুর্ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট করবে। তদন্তের রিপোর্ট সামনে আসার আগে কোনো পক্ষকে দায়ী করা ঠিক হবে না। একইভাবে শুধুমাত্র প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার চূড়ান্ত কারণও নির্ধারণ করা উচিত নয়। প্রশাসনের তদন্ত শেষ হোক, প্রয়োজনে ফরেনসিক রিপোর্ট সামনে আসুক, তারপরে স্পষ্ট হোক কি ঘটেছিল তারাপীঠের সেই হোটেলে, কি কারণে এত বড় বিপর্যয় ঘটল। আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি কোনো নিরাপত্তাজনিত গাফিলতি থেকে থাকে তাহলে সেই গাফিলতি আগে শনাক্ত করা গেল না কেন? এই প্রশ্নের উত্তর শুধু মৃতদের পরিবার নয়, আগামী দিনে তারাপীঠে আসা প্রতিটি পুণ্যার্থীর নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ তীর্থযাত্রা মানুষের বিশ্বাসের সঙ্গে যুক্ত। সেই বিশ্বাসের জায়গায় নিরাপত্তার প্রশ্ন যেন কখনো উপেক্ষিত না হয়। তারাপীঠের এই মর্মান্তিক অগ্নিকাণ্ড তাই শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি একটি সতর্কবার্তাও। হোটেল থেকে শুরু করে লজ, অতিথিশালা থেকে ধর্মীয় পর্যটন কেন্দ্র, যেখানে মানুষ থাকেন সেখানে নিরাপত্তার কোনো বিকল্প নেই। আগুনের উৎস হয়তো একটি বৈদ্যুতিক সংযোগ, কিন্তু প্রাণহানির মাত্রা নির্ভর করে প্রস্তুতি কতটা ছিল তার উপর। সেই প্রস্তুতি যথেষ্ট ছিল কিনা সেটাই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে তারাপীঠ শোকস্তব্ধ, পরিবারগুলি শোকে ভেঙে পড়েছে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, প্রশাসন তদন্ত করছে, আর গোটা রাজ্য অপেক্ষা করছে প্রকৃত সত্য সামনে আসার জন্য। আমাদের পক্ষ থেকেও মৃতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এবং একই সঙ্গে আশা থাকবে এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হবে। যদি কোথাও গাফিলতি থাকে তা চিহ্নিত হবে, আর ভবিষ্যতে যাতে কোনো তীর্থযাত্রীকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখে হতে না হয় তার জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তারাপীঠে আজ শোক, এই শোক যেন আগামী দিনে নিরাপত্তার শিক্ষা হয়ে ওঠে, এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। আমাদের এই বিশেষ প্রতিবেদন কেমন লাগছে, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,